যদি কীর্তন নাও শোনেন, খালি যদি বসে থাকেন তাও লাভ আছে। একটা বাস্তব প্রমাণ দেয়। একটা কিপ্টে লোক, কৃপণ চেনেন না? কিপ্টে টাকা পয়সা খরচা করতে চায় না। পাশের গ্রামে দেশে মেয়ের বিয়ে, হাটে গেছে, 3 কেজি চাল দিয়েছে, কয় চাল বিক্রি করে বাজার করে নিয়ে আসবে। তখন 3 কেজি চাল বিক্রি করছে হলো 90 টাকা, 30 টাকা কেজি চাল বিক্রি করছে 90 টাকা। হাটের মধ্যে আবার মেয়ে বিয়ে দিয়েছে, বিয়ের সাথে দেখা, বিয়ে নমস্কার নমস্কার, চলেন চা খাই, মিশাই ডাকে, আসলে ওগুলো টাকা দেবেন। কিপ্টে অনেকদিনই বিয়ে আছে তো জানেন যে বিয়ে কিপ্টে, কয় চলেন চা খাই। চার দোকানে যায় বসে, এখন 2 বিয়ে গল্প করে। তো বিয়ে জিজ্ঞেস করছে, কে বিয়ে হাটে আসলে কি আনছিলে? এখন কি কওয়া যায় 3 কেজি চাল? একটা মান সম্মানের ব্যাপার আছে না? অত্যন্ত চালাক, মানে চালাকের বেশি। ভালো করে শোনো, কথাটা ভালো লাগে, বসো। হ্যাঁ, আমার এই কথাটা ইউটিউবে যাবে, সবাই শুনবে, ভালো লাগবে, শুনে রাখো। ও আবার অত্যন্ত লোকটা চালাক। এখন কি করে কয় 3 কেজি চাল? একটা মান সম্মানের বিষয় আছে। ও করছে, কয় বিয়ে 10 মণ ধান আনছিলাম, চাল করে আনছে 3 কেজি। মানে সাফা মারিচ্ছে এত সাতকে। 10 মণ ধান আনছিলাম। ঠাকুরের কি খেলা! ওই চার দোকানে তো আবার ওই হাটের ইজেরদারও বসে আছে, মানে যাই টাকা তোলে। ও আবার চা খাচ্ছে ওই দোকানে। 10 মণ ধান আনছিলাম, ওই ইজেরদারও চা খাচ্ছে। ইজেরদার করছে, ইয়া কাকা কাকা, তাই ধান কতখানি আনছিলে? কষে তো 10 মণ, এখন কি আর না কবার ভাই? করছে, ইয়া বাবা 10 মণ ধান। ইজেরদার করছে, কাকা ইয়া খাজনা দিয়েছেন? 10 মণ ধান বিক্রি করলে হাটে খাজনা দেওয়া লাগে না বাবা? ইজেরদারের খাজনা নেই। ও করছে, কাকা খাজনা দিয়েছেন? চালাক লোক। করছে, দূর বাবু, তোমায় কখন থেকে খুঁজলাম, খুঁজেই পাইনি। তোমার ক টাকা খাজনা? কয় 10 টাকা মণ কাকা। তাহলে 10 মণের দাম কত হচ্ছে? 100 টাকা। 10 মণের খাজনা কত হয়? চাল বিক্রি করছে কত? 90। খাজনা কত? 100। আর চাল বিক্রি করছে কত? 90 টাকা। 10 টাকা আরো শর্ট। হ্যাঁ, 90 টাকা দিয়ে কয় 2 বিয়ে চা খাই। এই 90 টাকা আছে, নাও। দিয়ে খালি পকেটের মধ্যে হাত দেয়, টাকা তো একটাম নেই। আর বিয়েই তো চিনি, যে কিপ্টে লোক চিনি। বিয়েই 7 দাম দিয়েছে, আর 90 টাকা বিক্রি করছে। বাড়ি গেছে, এখন বউ কয়, কে কয় পান সুবাড়ি বাজার, কয় চুপ, একটা কথা কবি না, চুপ। ও না করতেই চেতে যায়। বউ কয় ঘটনা কি? মাল যে নাই। যাই হোক, কিছু কয়নি, রাতের বেলা শুয়ে করছে, তুমি সত্যি করে কত আসলে কি হয়েছে কও? কয় কি আর কইবে, সারা জনম সাফা মারছি, আজকে সাফার খাজনা দিছি। সারা জনম সাফা মেরে আইছি, আজকে সাফার খাজনা দিছি। কি কয় এই ঘটনা? বউ কয় ঠিকই আছে, তোমার মিথ্যা কথা বেশি তো, এবার ঠিক আছে। শুনলাম হাটে বলে বিয়ের সাথে দেখা হয়েছে। কয় হ, কয় মেয়ের বলে 7, কয় হ নিমন্ত্রণ করছে, তা 7 কবে? কয় 2 দিন পরে। তা কি নিয়ে যাবা? একটাই মেয়ে, সাথে যাবা? মেয়ে গর্ভবতী 7 মাস, সাথে যাবা। ও আবার কিপ্টে লোক, কয় একটু মিষ্টি টিষ্টি, একটু মাছ মুছ কিছু নিয়ে যায়। খানাগুলো লাগবে না কি? কয় ইয়ে কর, খই ভাস। চালাক লোক তো। 1 কেজি দানের খই ভাজিছে। খই ছিলেন না, সাদা সাদা খই ভাজা ডালাই করে মেয়ের সাদত যাচ্ছে। তাহলে কত মেয়ের সাদেত খই খাওয়াবি? বৈশাখ মাসের দিন, বৈকেল বেলা নিচে রাস্তা, মাথার উপর হলো ওই যে ডালার মধ্যে খই, উড়ছে কাল বৈশাখী ঝড়। ওই বাতাসে খই খালি পাতলা তো খই খালি ফরফর করে উড়ে যাচ্ছে। ও কয় ঠাকুর, আমার মেয়ের সাথে খই দিব।
সব খই বাতাসে ওরে চালাক লোক কয় খই উড়ে যাবি, উড়ে যেতে দেব না। ও এখন কয় উড়ে খই গোবিন্দাই নম। কয় ভগবানকে তো জীবনে কিছু খাবার দেয়নি, মানে খই যে উড়ে যাচ্ছে কয় উড়ে খই গোবিন্দাই নম, মানে উড়ে যাচ্ছে ওগলে গোবিন্দে গিচ্ছে। কমাও সই মেঘের ডাক পরে মরাও সই, মেঘের ডাক পড়ছে ঠাটা ঠাটা পরে লোকটা মারা গেছে। মারা গেছে, এখন জমালয়ে বসে হিসেব হচ্ছে পাপ কত পুণ্য কত। খাতা খুলে দেখে জীবনে কোনোদিন কাউকে খাওয়ায়নি, কোনো পুণ্য করেনি। তাহলে কি হবে? নরকে যাবে। কিন্তু খাতা খুঁজতে খুঁজতে, এই যে আমি কি বলেছিলাম মা, যে আসরে যদি বসে থাকা যায় একবারও যদি, তালে পরে একবারও যদি কেউ হরি কও হরিবল হরিবল, খাতা খুলে দেখে খাতার শেষে ছোট্ট একটা পুণ্যের টিক চিহ্ন। এটা কিসের টিক চিহ্ন গো? কয় মরার আগে উড়ে খই গোবিন্দে নমঃ, একবার গোবিন্দ সেবা। এখন যমরাজা কয় এই সারা জনম ভগবানের ডাকিসনি ডাকিসনি, এই শেষে ডাকে ভেজাল করলু কে ক? এখন যমরাজাও তো হিসেব খুঁজে পায় না, এর এখন কি করবে? কারণ মরার আগে তো একবার ভগবানের নাম নিয়েছে। যমরাজা তো চিন্তায় পড়ে গেছে, কয় স স স আস্তে আস্তে, কয় স তোরে নিয়ে এক জায়গায় যাই। তার কাছে গেল, এ মা এবার বাবাজিরা সিয়ারের বাবারা শোনো, মায়েরা খুব ভালো লাগবে কথাটা, একদম বাস্তব, তাও ভাগবতের কথা। আমি তাহলে মৌখিক আলোচনা করেছিলাম ভাগবতের কথা। তখন ওরে নিয়ে গেল কোথায়? ব্রহ্মার কাছে। ব্রহ্মা কয় কি ব্যাপার, তুই জম না? কয় হ। কয় এটা কে? কয় উড়ে খই। কয় উড়ে খই মানে বুঝলাম না। কয় এরে নিয়েই তো ভেজাল। কয় তুমি ব্রহ্মা সৃষ্টিকর্তা, এই লোকটা জীবনেও ভগবানের নাম করেনি, মরার আগে একবার ভগবানের নাম করছে, তা তুমি ব্রহ্মা কও এর গতি কি হবে? ব্রহ্মা এখন হিসেব পাতি করে খাতা খুঁতে খুলে দেখে, কয় এই হিসেব আমারও নেই। ব্রহ্মা কয় আমিও জানি না আর গতি কি হবে। এই যে মরার আগে যাই একবার হরি কয়, এর গতি যে কি হবে ব্রহ্মা কয় আমিও জানি না। তাহলে কই যাব? কয় চলো আর এক জায়গার যাই। কোথায়? কয় আর একজন আছে। কে? গেল হলো বিষ্ণুর কাছে। বিষ্ণু বিষ্ণু গিয়ে বলছে তোমরা কে? কয় আমরা। কয় এরা দুটো কে? কয় আমি ব্রহ্মা। কয় তোমায় তো চিনি দাদা। এরা কে? দুইজন। কয় এটা হলো যমরাজা আর এর নাম হলো উড়ে খই। উড়ে খই আবার মানুষের নাম হয়? কয় এরে নিয়ে ভেজালে পড়ছি ভাই। আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, এই লোকটা জীবনেও ভগবানের ডাকেনি, মরার আগে একবার ডাকছে, আমি কোনো সিদ্ধান্ত দিতে পারিনি স্বর্গে যাবে না নরকে যাবে। তাই তুই বিষ্ণু, তোর কাছে আসলাম, তুই একটু মীমাংসা দেখি হবে। এখন বিষ্ণু হিসেব পাতি করে কয় যে আমারও হিসেব নেই, এর দশা যে কি হবে এটা আমিও জানি না। পড়ে গেল বিপদে। বিপদে পড়লো কে কে? একটা হলো যমরাজা, একটা হলো ব্রহ্মা, একটা হলো বিষ্ণু। তাহলে তিনজন এই উড়ে খয়েগনে বললো বিপদে। এখন কি করা যায়? তো ব্রহ্মা কয় চলো আর এক জায়গার যাই। কি? কয় আমাদের একটা ছোট ভাই আছে, তার কাছে যাই, ও সিদ্ধান্ত দিতে পারবে। তখন মামা কে কে দেখো, ওমা ওমা ব্রহ্মা, বিষ্ণু, যমরাজা, উড়ে খই, কয়জন হলো? চারজন। এই চারজন মিলে একজনের কাছে গেল। কার কাছে? ওই দেবাদিদেব মহাদেবের কাছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। মহেশ্বরের কাছে দাঁড়ালো। শিব তো চরণে ভক্তি, দাদা তোমরা তো আসো না, তোমরা এ পাগল, আমি পাগলা, শ্মশানে মশানে থাকি, তোমরা আমার কাছে। তখন ব্রহ্মা বিষ্ণু যমরাজা বলল, শিব কয় রেখে, কয় এর নাম উড়ে খই, ওরে নে বিপদে আসি। কি? কয় ভাই ভোলানাথ, জীবনও এই লোক ভগবানের ডাকেনি, মরার আগে একবার ডাকছে, তাই তুই এখন বাবারা বাপ মায়েরা পড়াশোনা করিস, শিবের মুখ কয়টা? রাবণের মুখ 10টা,
রাবণের মুখ 10টা, শিবের মুখ শুনে রাখেন, শিবের মুখ হলো 5টি, যার জন্য শিবের ভালো নাম হলো পঞ্চানন। শিবের কিন্তু ভালো নাম পঞ্চানন, ও 5 মুখে নাম করে। তাই ব্রহ্মা বিষ্ণু বললো, ভাই তুই তো 5 মুখে হরি নাম করিস, তাই তোর কাছে আনলাম, তুই সিদ্ধান্ত দিবি এই লোকটা মরার আগে ভগবান এক ডাকছে, এর গতি কি হবে। শিব কয়, দাদা আমি 5 মুখে হরি নাম করি, আজও নামের তত্ত্ব আমি আমি জানি না। এ বাবা নামে, এ বাবা কথা বলো না দাদু ভাইরা, আমি নামের তত্ত্ব জানি না। তাহলে তুইও জানিস না, তাহলে এখন এরে নিয়ে কই যাব। শিবের আবার বুদ্ধি বেশি তো, শিব কয়, দাদা এক কাজ করা হোক, তোমাদের কথা শুনে তো আমি বিপদে পড়লাম, আর তোমরা বড় দাদা আমি ছোট ভাই, তো চলো এক কাজ করি। কি কয়, চলো এই যার নাম কইছে চলো তার কাছে যাই। হরি বল, যার নাম কইছে তার কাছে যাই, সে যদি কোনো সিদ্ধান্ত দিতে পারে। এখন উড়ে খই বসে পড়ছে, উড়ে খই আমার অত বড় ঠেকা পড়েনি তোমাদের সাথে ঘুরে বেড়ান, আমি যাবার ভাবনা, যাও তোমরা যাও যাও, আমি এই যে বসলাম, আমি আর যাবার ভাবনা, তোমাদের সাথে খালি ঘুরে বেড়াবো। হ্যাঁ আমি আমি আর ঘুরতে পারবো না, আমি এই যে বসলাম, আমি আর যাব না। ওরা 4 জন কয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যমরাজা কয়, এই ডাকবুই না তো ডাকবুই না, তো একবার মরার আগে ডাকে, তুই তোরা ভেজালে ফালাইলো আমাদের, ডাকিসনি তাহলে তো একবার নরকে দিতাম, তাই একবার ডাকে ভেজাল ভাগ করলি কেন, তোর জন্য তো আমরাও আজকে বিপদে আছি। সজাই উড়া খই কয়, আমি জীবনেও না, এই যে বসে পড়লাম, আমি তোমাদের সঙ্গে 4 জায়গা ঘুরছি আর ঘুরবে পাবো না, আমি বসলাম। ওরা কয়, বাবা সরি আমরা বিপদে আছি, আমরা যখন আমি বেশি বিপদ, বাবা যাই। উড়ে এখন উড়ে খই বসতে কয়, যেতে পারি, শর্ত একটা। কি কয়, তোমরা যদি আমার কাঁধত নিয়ে যাও তাহলে কয়, চুপ যা করছো একবার, এমনি একবার ডেকে বিপদে ফেলছো, আবার কাঁধত চড়বে শেষ। কয়, যদি কাঁধে করে নেও তাহলে যাবো, আমি হেঁটে হেঁটে জীবনেও যাবার ভাবনা। আর এখন বেকায়দা ভোলানাথ কয়, কি করবে, লেও একটা রথ আনে, রথ আনে, পালকি এনে, মায়েরা এই জন্য বলেছিলাম মরার আগে একবার হলেও নাম করতে হয়, এই যে ইউটিউব চ্যানেল সবাই শুনবে কথাটা। পালকি এনে 4 জন 4 পাশে ধরলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর যমরাজা, 4 জনে ধরে আর উড়ে খই ওই পালকির মধ্যে বসে আছে। উড়ে খইয়ের তো আনন্দ ধরে না, উড়ে খই মনে মনে কয়, যাক একবার ঠাকুরের ডাকে ব্রহ্মার কাঁধে চড়ছি, বিষ্ণুর কাঁধে, শিবের কাঁধে চললাম, যমরাজা ওরও কাঁধে চড়ছি, ওর সাইতে আর সুখীকে। উড়ে খইয়ের আনন্দ ধরে না, ওরা তো বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে, আমের বাগান, কাঁঠালের বাগান, পিয়ারার বাগান, লিচুর বাগান, মানে হেঁটে হেঁটে যাচ্ছে, তো হেঁটে হেঁটে যাইতে যাইতে ফুলের বাগানের ভিতর দিয়ে নেছে ঘাটা। উড়ে খই এখন ওই পালকির মধ্যে বসে থাকে, কয় একবার গোবিন্দের চরণে উড়ে খই দিয়ে 4 জনের কাঁধে চড়ছিতে ফুলের বাগানের ভিতর দিয়ে যায়, এমনি কি বসে থাকলে হয়। উড়ে খই এখন এই রথের মধ্যে বসে থাকে, পালকির মধ্যে বসে থাকে, ফুলের বাগানের ভিতর দিয়ে যাচ্ছে, গাছ থেকে ফুল ছিঁড়ে আর কয়, গোবিন্দাই নমঃ, ওরা কয় আবার গোবিন্দাই নমঃ, চুপ কর, এই একবার গোবিন্দাই নমঃ বলে তুই ভেজাল করছু, আমাদের কাঁধে ছুটছু, চুপ করো, খালি গাছ থেকে ফুল তোর একটা গোবিন্দাই নমঃ, গোবিন্দাই নমঃ, মানে ফুল, গোবিন্দাই নমঃ বলতে বলতে গেছে, এ দেখি ভগবান, ওরা হেঁটে হেঁটে যাচ্ছে তো 4 জন, ভগবান নিজেই গোলক থেকে নেমে এসে এক পাশে ব্রহ্মা ধরছে, এক পাশে বিষ্ণু, এক পাশে মহেশ্বর, এক পাশে ভগবান নিজে এসে 4 জনকে বলছে, তোমরাই ওরে কাঁধে নিবা, আমার একটু কাঁধে নিতে দিবা না। এক পাশে ভগবান ধরল, কাঁধে করে নিয়ে স্বর্গে গেল, কাঁধ থেকে নামাইয়ে 4 জন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিব। যমরাজা জিজ্ঞেস করলো, ঠাকুর মরার আগে একবার ডাকছে, আর গতি কি হবে? ভগবান কয়, কি হবে দেখলে না?
মরার আগেও যদি একবার কেউ নাম করতে পারে আমি ভগবান, আমি তারে কাঁধে করে স্বর্গে নিয়ে আসি। আমি কাঁধে করে তারে পার সবাই চরণ দোলা, সবাই উলুধ্বনি ধ্বনি দেও। আমি তারে কাঁধে করে আমি স্বর্গে নিয়ে আসি। যারা নয়ন জলে একবার আমায় ডাকিতে পারে আমি তারে কাঁধে করে আমি নিয়ে আসি। যারা নয়ন জলে জালে ডাকে আমি কাঁধে করে আমি স্বর্গে নিয়ে আসি। তার পাপের বিচার আমি ভগবান করি না রে। ও তার পাপের বিচার আমি করি না রে। এ জগতে তার পাপের বিচার আমি ভগবান করি না রে। ও তার পাপের বিচার আমি ভগবান আমি করি না রে। যারা নয়ন জলে যারা নয়ন জলে একবার কাঁদিতে পারে আমি তার পাপের বিচার করি না রে। যারা নয়ন ডাকিতে পারে আমি পাপের বিচার পাপের বিচার করি না রে। এক জন্মে ভালোবেসে আশা মিটল না, আমি আগে থেকে বলে রাখলাম বান্ধব আবার যেন তোমার দেখা পাই। ওরে আগে থেকে বলে রাখলাম আবার তোমার দেখা পাই। এক জন্মে ভালো ভালো বাসা আমার হলো না, আমার হলো না। হলো না ওরে পরজন্মে হে দয়াময় তোমায় যেন পায় দরদি, তোমায় যেন পায়। আমি যার কাছে যাই আমায়
ব্যথা দে আমি যার কাছে যাই আমার সে ব্যথা দেয়। আমি যার কাছে যাই আমার সে ব্যথা দে যার কাছে যাই আমার সে ব্যথা দেয়। আমার ব্যথা ভরা এই জীবনে আগে জানলে করে ব্যথা দিত না অন্তরে ওরে জানলে ব্যথা অমন করে কেউ দিত না পরাণে। আমি যারে বাসি ভালো সে যদি তা জানে ও ললিতা বিশাখা জানলে ব্যথা অমন করে দিত না পরাণে। ওরে জানলে ব্যথা আমন করে দিত না পরাণে। সখীরে আমায় কেউ তো ভালো বাসে না রে সখী কেউ তো ভালো হরি বল হরি বল আমায় বাসে না রে। শরীরে আমায় কেউ তো ভালো আমায় কেউ ভালোবাসে না রে সখী বাসে এ না রে। আমি গোবিন্দ ভালো ভালোবাসি বলে আমায় কেউ ভালো বাসে না রে। ওরে গোবিন্দ হরি হরি বাসে এ বলে আমায় কেউ তো ভালো সখী বাসে এ না রে। ললিতা বিশাখা আমি ঘরে ছিলাম ভালোই ছিলাম কেনবা যমুনার কুলে গেলাম যমুনার কুলে গিয়েও ভালোই ছিলাম। ও ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা অঙ্গদেবী সুদেবী ইন্দ্র একা তোরা শোন সখীরে আমি কেনবা রূপে আমি নয়ন দিলাম সখী কেনবা রূপে ভাই নয়ন দিলাম আমি নয়ন দিলাম। ও ললিতায় অভিশাখা আমি কেনবা গোবিন্দ রূপে ওই রূপে নয়ন দিলাম সখী কেনবা রূপে কেনবা রূপে আমি নয়ন দিলাম। ওই রূপ যে আমার ওই রূপ আমার সব কেড়ে নিল
এখন আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল, ওই রূপ আমার সব কেড়ে নিল, কাঁদিতে কাঁদিতে জনম গেল, ওই রূপ আমার সব কেড়ে নিল। আমি কেন বা গোবিন্দ রূপে সখী নয়ন দিলাম। শোন ললিতা বিশাখা, আমি ওই রূপ দেখে পাগল এলাম। শোন সখীরে, একা কুম্ভু কাকে করি যমুনাতে জল ভরি, ওর একা কুম্ভ কাকে করি সখী যমুনাতে জল ভরি। জল ভরি। সখীরে জলের অভি তোরে শ্যামরায়, সখী রে জলের ভিতর শ্যাম রায়। আরে ফুলের চূড়াটি মাথে সই, আবার মোহন মুরলি হাতে, আর ফুলের চূড়াটি মাথে দেখলাম মোহন মুরলি হাতে। ওরে ফুলের 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 চূড়াটি মাথে, এবার মোহন মুরলি হাতে, ওর ফুলের চূড়াটি মাথে দেখলাম মোহন মুরলি হাতে। ওরে পুন কানু জলে মিশান, কোন কানো জালতে মিশায়। আমি এখনই রূপ দেখে এলাম, আমি এখনই ওই রূপ দেখে এলাম, সখীরে এখনই রূপ দেখে এলাম, আমি এখনই ওই রূপ ওই রূপ দেখে এলাম। ওই যমুনাই জল আনতে গিয়ে এখনই রূপ দেখে এলাম। ওরে যমুনায় জল আনতে গিয়ে আমি এখনই রূপ দেখে এলাম। ওরে যমুনায় জল আনতে গিয়ে দেখলাম শ্যাম আমার দাঁড়িয়ে আছে। যমুনায় জল আনতে গিয়ে মামা দাঁড়িয়ে আছে। যমুনায় জল আনতে গিয়ে আমি এখনই ওই রূপ দেখে এলাম। ওই জলের তরে শ্যাম রায় রে, জলের তরে শ্যাম রায়। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।